টি-20 বিশ্বকাপের ফাইনাল মানে আলাদা উত্তেজনা। আর যখন সে ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড, তখন ম্যাচটা আরও বড় হয়ে ওঠে। এই ম্যাচটি হবে আহমেদাবাদের মোতেরাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। অনেকেই এই মাঠ নিয়ে নানা আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন এই মাঠ ভারতের জন্য চাপ তৈরি করতে পারে, কিন্তু বাস্তবে ক্রিকেটে মাঠ একা ম্যাচ জেতায় না। অস্ট্রেলিয়ার বড় ম্যাচ হলে মেলবোর্নে হয়, ইংল্যান্ডে হলে লর্ডসে হয়। তাহলে ভারতে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম থাকলে ফাইনাল সেখানেই হবে, এটাই তো স্বাভাবিক। 2023 বিশ্বকাপেও এই মাঠেই ভারত পাকিস্তানকে হারিয়েছিল, তাই মাঠ নিয়ে অযথা চিন্তার কিছু নেই। ক্রিকেটের সবকিছু নির্ভর করে সেই দিনের পারফরমেন্সের উপর। আজ যে দল ভালো খেলবে তারাই ইতিহাস লিখবে। নিউজিল্যান্ড এমন একটা দল যারা বড় টুর্নামেন্টে সবসময় শক্ত প্রতিদ্বন্দ্বী। অনেক সময় তারা ফাইনালে খুব কাছাকাছি পৌঁছে যায়। আইসিসি টুর্নামেন্টে তাদের দুটি বড় শিরোপা রয়েছে, একবার 2000 সালের চ্যাম্পিয়ন ট্রফি, আর একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই দুই ক্ষেত্রেই ভারত ছিল প্রতিপক্ষ। তবে এটাও সত্যি, ভারতও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে, তাই অতীতের রেকর্ড এই ম্যাচে খুব বড় বিষয় না। এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা অনেক সময় নির্ধারণ করে দিয়েছে তাদের দুই ওপেনার, ফিন অ্যালেন ও টিম সাইফার, দুজনেই অ্যাগ্রেসিভ ব্যাটার। দুজন মিলে ইতিমধ্যেই 400-র বেশি রান করেছেন। চলুন কথা বলি ফিন অ্যালেনকে নিয়ে। ফিন অ্যালেন খুব দ্রুত রান করতে পারেন। তার ব্যাটিংয়ের বড় বৈশিষ্ট্য হলো সোজা ব্যাটে বড় শট খেলা। ডাউন দ্য গ্রাউন্ডে তিনি খুব স্বচ্ছন্দ, অফসাইডেও রান তুলতে পারেন সহজে। তবে অফ স্পিনারদের বিরুদ্ধে মাঝে মাঝে সমস্যায় পড়তে দেখা গেছে। স্পিন দেখলে তিনি অনেক সময় ক্রিজের গভীরে চলে যান, এরপর কবজির সাহায্যে শট খেলতে চান। এই জায়গায় ভারতের সুযোগ থাকতে পারে। অক্ষর প্যাটেল যদি আর্ম বল ব্যবহার করেন তাহলে বল ভেতরে ঢুকে তাকে বিপদে ফেলতে পারে। ইনসাইড এজ হয়ে উইকেট পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। চলুন কথা বলি টিম সাইফার্টকে নিয়ে। টিম সাইফার্টের ব্যাটিং স্টাইলও বেশ আক্রমণাত্মক। তিনি অনেক সময় ক্রস ব্যাট ব্যবহার করে শট খেলেন, এই কারণে ফুল লেন্থ বল তার বিরুদ্ধে কার্যকর হতে পারে। বল সামনে পড়লে এলবিডব্লিউ বা বোল্ড হওয়ার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে অক্ষর প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। টি-20 বিশ্বকাপের ফাইনালে সাধারণত খুব বড় স্কোর দেখা যায় না। পরিসংখ্যান বলছে প্রথম ইনিংসের গড় স্কোর হয় 150, 175-এর বেশি স্কোর খুব কমই হয়েছে। তবে আধুনিক টি-20 ক্রিকেটে বড় স্কোর এখন অস্বাভাবিক নয়। ভারত যদি আগে ব্যাট করে তাহলে 110 বা তার কাছাকাছি স্কোর করার লক্ষ্য রাখতে পারে। ভারতের ব্যাটসম্যানদের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারেন ম্যাট হ্যানরি। নতুন বলে তিনি সুইং করিয়ে দ্রুত উইকেট নিতে পারেন। এই কারণে ওপেনারদের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। অভিষেক শর্মার সামনে বিশেষ পরিকল্পনা নিয়ে নামতে পারে নিউজিল্যান্ড। অফ স্পিনার কোল ম্যাককঞ্জি রাউন্ড দ্য উইকেটে এসে শরীর লক্ষ্য করে বল করতে পারেন। এই পরিস্থিতিতে অভিষেককে ধৈর্য ধরে খেলতে হতে পারে। প্রয়োজনে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ঘুরানোই ভালো কৌশল হতে পারে। গ্লেন ফিলিপস বর্তমানে খুব ভালো ফর্মে রয়েছেন। তার ব্যাটিং টেকনিক একটু আলাদা, তিনি ব্যাট অনেক বাইরে থেকে তোলেন। ভারতের জন্য এখানে সুযোগ থাকতে পারে। বরুণ চক্রবর্তী যদি একটু সামনের দিকে বল ফেলেন এবং ভেতরের দিকে টার্ন করান তাহলে ফিলিপস বড় শট খেলতে গিয়ে আউট হতে পারেন। নিউজিল্যান্ডের স্পিন আক্রমণে রয়েছেন মিচেল স্যান্টেনার ও রাচিন রবীন্দ্র। স্যান্টেনার খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করেন, ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করেন। এই পরিস্থিতিতে ভারতের ভরসা হতে পারে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা, কারণ এই তিনজন স্পিনের বিরুদ্ধে আক্রমণ করতে পারেন। ভারতের সবচেয়ে বড় শক্তি জসপ্রীত বুমরা। বড় ম্যাচে তিনি সাধারণত নির্ভরযোগ্য পারফরমেন্স দেন। তাকে যদি সঠিক সময় ব্যবহার করা যায় তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন আশদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। বুমরাকে পরে আনা হলে উইকেট নেওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ভারত বনাম নিউজিল্যান্ড, এই ফাইনাল ম্যাচে উত্তেজনার কোনো কমতি নেই। দুই দলই শক্তিশালী, তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারতের জয়ের সুযোগ ভালোই থাকবে। এখন দেখার বিষয় আহমেদাবাদের মাঠে শেষ পর্যন্ত কোন দল ট্রফি জেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।